বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরেকটি এপিসোডে। সমাজসেবা অধিদপ্তরে যারা আপনারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন, আশা করি আপনাদের প্রিপারেশন ভালোভাবেই চলছে। আজকের এপিসোডে আমি কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন দেখাবো, তাহলে আপনারা দেখে নেন পারেন কিনা। এটি সাইটাম ইউজ ড্যাশ আপ স্মোকিং। হ্যাঁ, এটি সাইটাম, আপনাকে মনে রাখতে হবে এটি সাইটামের পর সাবজেক্টের পরে বি টু হয়। এটা ক্লো এটা। এটি সাইটেমের পর সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে একটি বি টু দরকার, ঠিক আছে, মানে ভার্ব টু দরকার, পাস্ট ফর্ম দরকার। তাহলে আপনি অপশনগুলোতে দেখেন কি রয়েছে, বি টু আছে কিনা। হ্যাঁ, এখানে আছে গিভ। গিভে গিভ হচ্ছে ভার্ব ওয়ান, আর গেভ ভার্ব টু, গিভ গেভ, গিভেন ভার্ব থ্রি, উইল গিভ না। আচ্ছা, হ্যাভ এর পর ভার্ব থ্রি আছে, এখানে উইল উড মডেলের পর ভার্ব ওয়ান আছে। তাহলে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, ইট ইজ আইটেম। ইট ইজ আইটেমের পরে সাবজেক্ট প্লাস বি টু, তাহলে গিভের বি টু কি, গেভ, আর উত্তরটি হবে হচ্ছে গেভ। ওকে, ইট ইজ আইটেম ইউ গেভ আপ স্মোকিং। তারপর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো বলছে আপনাকে যে কারেক্ট কোনটা। হ্যাঁ, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য। আচ্ছা, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট, হি টক্স অ্যাজ ইফ হি টু বি ম্যাট, হি টক্স অ্যাজ ইফ হি ইজ ম্যাট, হি টক্স অ্যাজ ইফ হি বি ম্যাট। ওকে, এখানে দেখেন কি আছে, ক্লো অ্যাজ ইফ। আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইফ এর পরে সাবজেক্ট প্লাস বি টু হয়। হি হলো সাবজেক্ট, হি এর পরে বি টু হলে গো থাকলে ওয়েন্ট হবে, হ্যাঁ, ইট থাকলে অ্যাট হবে, প্লে থাকলে প্লেট হবে, মানে ভার্ব টু দরকার। তাহলে আপনি অপশনে ভার্ব টু দেখেন, এখানে হিয়ার পর সাবজেক্টের পর দেখেন কোনো ভার্ব টু নেই, ইজ আছে, ভার্ব ওয়ান, এটা বি আছে, ভার্ব ওয়ান, মানে এখানে আপনার কি নেই, বি টু নেই, একমাত্র বি টু আছে ওয়ারে। আচ্ছা, হি এর পর ওয়ার না, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ হওয়ার কথা না। আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইফ এর পর, হ্যাঁ, সাবজেক্টের পর যদি সাবজেক্ট থার্ড পারসনও হয়, হ্যাঁ, সিঙ্গুলারও হয়, তাহলে কখনো ওয়াজ হবে না, কি হবে, ওয়ার হবে। হ্যাঁ, আর অ্যাজ ইফ এর রুলটি হচ্ছে অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ওকে, আর অ্যাজ ইফ এর পর কখনো সাবজেক্টের পর এম যার যখন আপনি তো দিতেই পারবেন না, ওয়াজ এর থেকে ওয়াজ কখনো হবে না, কি হবে, ওয়ার হবে। আই থাকলেও ওয়ার হবে। হ্যাঁ, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই এ নাম্বার অপশনটি। হ্যাঁ, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট। তারপর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে বলছে আপনাকে সঠিক বাক্যটি কারেক্ট কোনটি বা চুজ করার জন্য, বা সঠিক বাক্য কোনটি। আই উইশ আই ওয়ার ইউ, আই উইশ আই ওয়াজ ইউ, আই উইশ আই এম ইউ, আই উইশ আই আর ইউ। আপনাকে মনে রাখতে হবে উইশের পর, হ্যাঁ, উইশের পর সাবজেক্ট প্লাস বি টু হয়, ঠিক আছে, উইশের পর সাবজেক্ট প্লাস কি হয়, বি টু হয়। তাহলে আমরা দেখি বি টু কোথায় আছে। এ নাম্বার আছে আই উইশ আই ওয়ার ইউ, তাহলে আই সাবজেক্টের উপর ওয়ার ভার্ব টু আছে। আই উইশ আই ওয়াজ ইউ, এখানে আই এর পর ওয়াজ ভার্ব টু আছে। আই উইশ আই এম ইউ, এখানে ভার্ব ওয়ান। আই উইশ আই আর ইউ, এটাও ভার্ব ওয়ান। আপনার দরকার হচ্ছে উইশের পর ভার্ব টু দরকার, তাহলে ওয়ার আর ওয়াজ আছে, এই দুটি অপশন। এখন আপনি কোনটি নেবেন। আমরা তো সাধারণত জানি আই এর পর আপনার ওয়াজ হয় না, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ডক্টর, হ্যাঁ, কিন্তু উইশের পর অ্যাজ ইফ এর পর কখনো আই এর পর আপনি ওয়াজ দিতে পারবেন না, কি দিতে হবে, ওয়ার, আনরিয়েল কন্ডিশন বলে এটাকে না, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে উত্তরটি কি আছে, আই উইশ আই ওয়ার ইউ। তাহলে উত্তরটি হবে হচ্ছে আই উইশ আই ওয়ার ইউ। উইশের পর সাবজেক্ট প্লাস কি টু হয়, বি টু হয়। হ্যাঁ, তারপর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, সঠিক বাক্যটি না, উড ইউ মাইন্ড টু গো দেয়ার। আচ্ছা, এখানে আপনি দেখেন উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার, উড ইউ মাইন্ড গোজ দেয়ার, উড ইউ মাইন্ড টু গোজ দেয়ার। আচ্ছা, এখানে আপনি ক্লোটি মনে রাখবেন, উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ডের পর সরাসরি ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পর কি হয়, আইএনজি হয়। আপনি মনে রাখার চেষ্টা করবেন, উড ইউ মাইন্ডের পর কি হয়, সাবজেক্ট প্লাস সরি সাবজেক্ট নয়, উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে অপশনে খুঁজেন তো আপনি, উড ইউ মাইন্ড টু গো, ইনফিনিটিভিটা হবে না। উড ইউ মাইন্ড গোয়িং, জিরান আইএনজি আছে না। উড ইউ মাইন্ড গোস ভার্বের সিঙ্গুলার ফর্ম না, উড ইউ মাইন্ড টু গোস, এটা তো অবশ্যই ভুল। তাহলে উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আইএনজি হলে উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার, তাহলে উত্তরটি আপনার কি হবে, উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার। ওকে, তারপর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। ওকে, দেখি, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড অফ মাই গো দেয়ার, হি ইনসিস্টেড ফর মাই গোয়িং দেয়ার। আচ্ছা,
তাহলে আপনি মনে রাখবেন ইনসিস্টেড একটি টপিক আছে না, ইনসিস্টের পর অন হয়। আমরা ইনসিস্ট এখানে আমরা ক্লো ধরে নেই, তাহলে ইনসিস্টের পর কি হয়, অন হয়, ইনসিস্টেড অন। এইটা যদি আপনি মনে রাখেন তাহলে দেখেন ইনসিস্টেড এর পর অন কোন বাক্যে আছে। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, এই বাক্যে অন নেই। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, অন আছে। হি ইনসিস্টেড অফ মাই গো দেয়ার, অন নেই। হি ইনসিস্টেড ফর মাই গোয়িং দেয়ার, অন নেই। তাহলে ইনসিস্টেড এর পর কি বসে, অন বসে, তাহলে অন আছে। আর আপনি যে রুলটি মনে রাখবেন, ইনসিস্ট অনের পর, ঠিক আছে, ইনসিস্ট অনের পর আপনার বসে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে আপনি এই বাক্যটি এভাবে শিখতে পারেন, ইনসিস্ট অনের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। ওই দৃষ্টিতে আমাদের উত্তর কোনটি হবে, বি নাম্বার অপশনটি হবে। হ্যাঁ, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ওকে, তারপর আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। আচ্ছা, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ না, লুক ফরওয়ার্ড টু, আমরা এটাকে যদি ক্লো হিসেবে নেই, লুক ফরওয়ার্ড টু মানে লুকিং ফরওয়ার্ড টু না, লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে লুক ফরওয়ার্ড টু, আপনি দেখেন কোথায় কোথায় টু আছে। এ নাম্বার অপশন আছে সিং, টু নেই, হবে না উত্তর এটি। বি নাম্বার আছে টু সি, এটা নিতে পারি না, টু আছে, লুক ফরওয়ার্ড টু। সি নাম্বার টু হ্যাভ সিন, এটাও নিতে পারি, টু আছে। ডি নাম্বার টু সিং, এটাও নিতে পারি, টু আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে লুকিং ফরওয়ার্ড টু মানে লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে কি হবে, আইএনজি। তাহলে দেখি তো, টু সি আইএনজি নেই, টু হ্যাভ সিন আইএনজি নেই, টু সিইং না, সি এর সাথে আইএনজি আছে। তাহলে উত্তর হবে কি, এই ডি নাম্বার অপশনটি। হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। ওকে, তাহলে আপনি কি মনে রাখবেন, লুকিং ফরওয়ার্ড টু মানে লুক ফরওয়ার্ড টু বার প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টু বার প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টু বার প্লাস আইএনজি। 7 নম্বর প্রশ্নটি, উড ইউ মাইন্ড, আমরা একটু আগে শিখছি না, উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। উড ইউ মাইন্ড দ্য উইন্ডো না, আমরা একটু আগে শিখে এসেছি যে উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে উড ইউ মাইন্ডের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, আইএনজি হলে আমরা দেখি কোথায় আছে, টু ওপেন আইএনজি নেই, টু হ্যাভ ওপেন্ড আইএনজি নেই, ওপেনিং আইএনজি আছে, টু বি ওপেন্ড আইএনজি নেই। তাহলে উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আর আইএনজি হলে আমাদের উত্তরটি হবে সি নাম্বার অপশনটি না, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ওকে, তারপর 8 নম্বর প্রশ্নটি, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাঁ, এই যে দেখেন, হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ আমরা একটু আগে শিখে এসেছি যে অ্যাজ ইফ থাকলে অ্যাজ ইফের পর সাবজেক্ট প্লাস বি টু হয়। হ্যাঁ, অ্যাজ ইফ থাকলে অ্যাজ ইফের পর সাবজেক্ট প্লাস কি হয়, বি টু হয়। তাহলে আপনি দেখেন তো কোথায় বি টু আছে, হি টক্স অ্যাজ ইফ হি নোয়িং এভরিথিং, নোয়িং আইএনজি, বি টু নেই। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নো এর বি টু হচ্ছে নিউ, এটা আমরা নিতে পারি। হি টক্স অ্যাজ ইফ নোয়িং এভরিথিং আইএনজি আছে, নেওয়া যাবে না। হি টক্স অ্যাজ ইফ হি নোজ সিঙ্গুলার ফর্ম, নেওয়া যাবে না। তাহলে আমরা উত্তরটা নিতে পারি বি নাম্বার অপশনটি না, কি হবে, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নো এর বি টু কি, নিউ। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে হি টক্স অ্যাজ ইফ নিউ এভরিথিং। ওকে, তারপর 9 নম্বর প্রশ্নটি আমরা দেখি, দ্য টিচার আস্কড দ্য বয়েজ টু স্টপ, দ্য টিচার আস্কড দ্য বয়েজ টু স্টপ। আচ্ছা, এখানে আপনি ক্লোটি মনে রাখবেন, স্টপ। আচ্ছা, স্টপ আপনাকে মনে রাখতে হবে স্টপের পর, হ্যাঁ, এনজয়ের পর, স্টপ, এনজয়, কন্টিনিউ, ফিনিশ, এই ধরনের শব্দের পর কখনো এই ইনফিনিটিভ করা যাবে না, মানে টু প্লাস বারবন করা যাবে না, বার বানা যাবে না। বারবের সাথে কি হবে, আইএনজি, জিরান্ট লাগবে। স্টপের পর কি হবে, স্টপ ক্রাইং, স্টপ প্লেইং, স্টপ ক্রাইং, স্টপ রাইটিং না, বার প্লাস আইএনজি হবে, কখনো ইনফিনিটিভ করা যাবে না। তাহলে টু ইন রাইট হবে না, টু রাইট ইনফিনিটিভ হবে না। সি নাম্বার অপশন আছে রাইট, বারবন হবে না, ফর রাইটিং হবে না। কি দরকার, স্টপের পর বারোর সাথে আইএনজি দরকার। তাহলে অপশন আছে কি, রাইটিং। তাহলে স্টপের পর কখনো বার প্লাস আইএনজি ছাড়া অন্য কোনো শব্দ হবে, মানে শব্দ বলতে ইনফিনিটিভ হবে না। বারবার ব্যবহার যখন আপনাকে করতে বলবে ইনফিনিটিভ, টু রাইট ইনফিনিটিভ, এটা ঠিক আছে, করা যাবে না। হ্যাঁ, রাইট বারব ওয়ান করা যাবে না,
ফর রাইটিং প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি করা যাবে না। স্টপ এর পর ভার্বের সাথে কি দরকার? আইএনজি। তাহলে উত্তর হবে কি? রাইটিং। দ্য টিচার আস্কড দ্য বয়েজ টু স্টপ রাইটিং।